নীলাঞ্জন স্যারের কাছে আসবো। নীলাঞ্জন দাম, খবর আসছে যে পাকিস্তান 3:35 নাগাদ কল করা হয়, রিকোয়েস্ট করা হয় সিজ ফায়ারের জন্য, সংঘর্ষ বিরতির জন্য ডিজিএমও লেভেলে, এবং তারা এক প্রকার কোণঠাসা হয়ে বলে যে আমরা চাই সংঘর্ষ বিরতি, আমরা সব কিছু মেনে নিতে রাজি আছি, এক প্রকার তারা বলছে। ভারত কিন্তু মেনটেন করছে। এস জয়শঙ্কর টুইট করেছেন যে নো কম্প্রোমাইজ অন টেরার, কোনো রকম সন্ত্রাসবাদ নিয়ে কম্প্রোমাইজ নয়, সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই সংঘর্ষ বিরতি। ভারত আপার হ্যান্ড মেনটেন করেছে, পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদ করে এই মুহূর্তে পিছু হতে কোণঠাসা হতে বাধ্য হয়েছে, গোটা বিশ্বের কাছে মাথা নত করেছে। বলুন স্যার। হ্যাঁ, অবশ্যই যে গত 2 সপ্তাহ ধরে বা 2 সপ্তাহের কাছাকাছি সময় ধরে ভারত নিজেদের যে সংযম এবং আগ্রাসনের মধ্যে যে একটা ব্যালেন্স মেনটেন করে চলছিল, সেটা কিন্তু খুবই প্রফেশনাল ওয়েতে এই ব্যালেন্সটা মেনটেন করে চলছিল। যে প্রাথমিক আঘাত যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে করা হলো, তারপর নেক্সট করা হলো ওদের যে যেখানে ওই এয়ার ডিফেন্স সেগুলোতে করা হলো, কিন্তু কখনোই কিন্তু একটা ওরা যেরকম আমাদের সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করার একটা চেষ্টা করছিল, সেরকম কিন্তু ভারত কখনোই করেনি। ঠিক এই মুহূর্তে যেটা হচ্ছে না, পাকিস্তানের না ওদের কাছে না আছে ওদের কোনো স্ট্র্যাটেজি আছে, না ওদের কাছে আর্মস অ্যামুনিশন আছে, না ওদের কাছে লজিস্টিক্স আছে। সো আমি গত পরশুদিন রাত্রেই তোমাদের শোতেই আমি বলেছিলাম যে পাকিস্তানের কাছে বড়জোর আর 48 ঘন্টার মধ্যে পাকিস্তান কিন্তু স্যারেন্ডার করবেই, এবং সেই স্যারেন্ডার করার জন্য ওরা হয়তো 71-এ যেরকম স্যারেন্ডার করেছে বা 99 যেরকম স্যারেন্ডার করছে সেরকম না, একটা এসকেপ রুট দিয়ে ওরা স্যারেন্ডার করবে, এবং সেই জন্য ওরা ব্যাকডোর দিয়ে ওরা কিন্তু অনেক দিন থেকেই মানে অনেক দিন মানে বেশ দুদিন থেকে গত 2-2.5 দিন থেকেই কিন্তু ওরা বিশ্বের অন্যান্য দেশের কাছে কিন্তু ওরা একটা কূটনীতি চালিয়ে যাচ্ছিল যেন কেউ যেন মধ্যস্থতা করে এই সিজ ফায়ারটা চালু করে। কিন্তু ভারত যেমন একটা আমাদের একটা ফান্ডামেন্টালি আমরা আছি যে কোনো ভারতের যখনই কোনো একটা বৈদেশিক কোনো হবে, 2 দেশের মধ্যে হবে, আমরা কিন্তু তৃতীয় দেশের ইন্টারফারেন্স আমরা কিন্তু কখনোই অ্যালাউ করিনি, এক্ষেত্রেও কিন্তু করছি না। সেজন্যই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক থেকে সরাসরিভাবে এটা বলা হয়েছে যে পাকিস্তানের ডিজিএমও কিন্তু ভারতের কাছে অ্যাপ্রোচ করেছে। এখানে যেটা ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করেছে সেটা কিন্তু সরাসরি ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু সেটা সরাসরি নাকচ করে দিল, ঠিক যে এখানে কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা নেই। ইয়েস, গোটা বিশ্ব চাইছিল ডিএসকেলেট হোক, সেটা ঠিক আছে, সবাই চাইছিল, সবাই বলছে ডিসকালেট হোক, কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা কিন্তু মধ্যস্থতা নেই স্যার। ডিজিএমও এসে পায়ে ধরেছে ভারত বলেছে যে টেররিজম সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই আমরা এই সংঘর্ষ বিরতি করব, এবং সংঘর্ষ বিরতি আজকে 5টা থেকে শুরু হওয়ার কথা বলা হচ্ছে। এবং এস জয়শঙ্কর টুইট করেছেন, আমি যাব মেজর জেনারেল অরুণ রয়ের কাছে, প্রাক্তন সেনাকর্তা। মেজর জেনারেল স্যার, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।